السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر. وقال تعالى: أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. وقال النبي عليه الصلاة والسلام: الشتاء ربيع المؤمن، قصر نهاره فصام وطال ليله فقام، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। পবিত্র জুমআতে তিনি আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন এবং তিনি আমাদেরকে একটি বড় বিপদ থেকে রক্ষা করে আমাদেরকে বাঁচিয়ে রেখে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে হয়তো বা আমার আপনার অনেকেরই মৃত্যু হতো, লাশ হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, আমাদেরকে রক্ষা করেছেন, বড় আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আর দয়া। কিন্তু আমরা আল্লাহর বান্দা, নাশকর বান্দা, কাফুর, কুফরান নিয়ামত, নিয়ামতকে অস্বীকার করি। আল্লাহ তাআলা নিয়ামতকে ভুলে যাই, আল্লাহ তাআলা অবদানকে আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। তো মুহতারাম হাজিরিন, বর্তমান সিজনে পরিবর্তন হচ্ছে। গরমকাল গিয়ে শীতকাল আসছে, শীতকাল আসছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে শীতকালে কিভাবে কাটাবে। সফরে বের হবে, ভ্রমণে যাবে, ট্যুরে যাবে, সে তার প্ল্যান ঠিক করছে। শীতকালীন পিঠা, কি কি পিঠা খাবে, কি কি পিঠা খেতে হবে, জামাই বাড়ি পাঠাতে হবে, মেয়ের বাড়ি পাঠাতে হবে, এই প্ল্যান ঠিক করছে। আবার ব্যবসায়ী যারা আছে, শীতকালীন যে পোশাক আছে, গরম পোশাক বিক্রিতে তারা প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আল্লাহর কিছু বান্দা আছেন, আল্লাহর কিছু বান্দারা এই শীতকালকে তাদের জিন্দেগির এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের
এবং তার নেকের পাল্লা ভারী করা একটা সুযোগ, এটা গনিমত মনে করে তারাও প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমি এই শীতকালে, এই শীতের সিজনে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমার নেকের পাল্লা ভারী করতে পারি। তারাও সে প্ল্যান ঠিক করছে। তো প্রত্যেকে প্ল্যান নিয়ে আগাচ্ছে। প্রত্যেকটা মুমিন আমার আপনার জন্য জরুরি হলো যেভাবে চললে, যেভাবে কাজ করলে আমার নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, সে প্ল্যান নিয়ে অগ্রসর হওয়া। শীতকাল মুমিনের জন্য একটা চমৎকার সিজন। বসন্তকাল মুমিনের জন্য, শীতকালটা মুমিনের বসন্তকাল। শীতকালে রাত বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। কি বলে? রাত বড় হয়, দিন ছোট হয়ে যায়। গরমকালে দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়। এই যে দিনের মধ্যে রাত ঢুকে যাওয়া, রাতের মধ্যে দিন ঢুকে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখারা আশ-শামসা ওয়াল কমার। আল্লাহ তাআলা ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া মা'না ইলাজিহি আল-লাইলা ফিন নাহার ওয়ান নাহারা ফিল লাইল আই ইদখালুহু মিন হাযা ফি হাযা ওয়া মিন হাযা ফি হাযা। অর্থাৎ এই যে ইলাজ, রাত দিনের মধ্যে যাওয়া, মানে শীতকালে দিনের কিছু অংশ রাতের মধ্যে চলে আসে, আবার গরমকালে রাতের কিছু অংশ দিনের মধ্যে চলে যায়। এই জন্য দেখা যায় রাতের শীতকালে রাত লম্বা হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। আবার গরমকালে দিন লম্বা হয়ে যায়, রাত কি হয়ে যায়? রাত ছোট হয়ে যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শিতা রাবিউল মুমিন, শীতকাল মুমিনদের বসন্তকাল। শীতকাল এটা কি বলেন? মুমিনদের বসন্তকাল। কেন? কাসরা নাহারুহু ফাসামা, শীতকালে দিন যেহেতু ছোট হয়ে যায়, মুমিন রোজা রাখে। ওয়া ক্বালা লাইলুহু ফাকামা, আর রাত যেহেতু লম্বা হয়ে যায়, মুমিনের কিয়ামুল লাইল করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। দিন ছোট, রোজা রাখে, রাত বড়, কিয়াম করে, কিয়ামুল লাইল করে। শেষ সাথে উঠে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর কাছে নিজের প্রয়োজন, নিজের সব কিছু আল্লাহর কাছে প্রকাশ করে, আল্লাহর কাছে ব্যক্ত করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শীতকালটা হলো মুমিনের জন্য বসন্তকাল। দিন ছোট, বাস রোজা রাখে, বেশি বেশি রোজা রাখে, আবার রাত লম্বা হয়ে যায়, কিয়ামুল লাইল করে। এটা আল্লাহ নবীর কথা। কিন্তু আমরা তো হতভাগা, এত লম্বা রাত হওয়া সত্ত্বেও কিসের কিয়ামুল লাইল? ফজরের নামাজও পড়া হয় না, ফজরের নামাজ ঘুমের মধ্যে আমরা কাটিয়ে দেই। দিনের বেলা কিসের রোজা? নামাজই পড়া হয় না, নামাজের কথাই ভুলে যাই। এটা আমার আপনাদের বসন্তকাল থাকে না। সত্যিকার মুমিন যারা, ইবাদুর রহমান যারা, ইবাদুল্লাহ যারা, আল্লাহর বান্দা যারা, রহমানের বান্দা যারা, ঠিকই মুমিন যারা, ঠিকই তাদের জন্য শীতকালটা হলো বসন্ত। তারা শীতকালে বেশি বেশি রোজা রাখে, সহজ, দিন ছোট হয়ে যায়। শীতকালীন ইবাদত কষ্ট, শীতে ওযু করা কষ্ট, ঘুম থেকে উঠে কম্বল ফেলে দিয়ে কম্বল থেকে বের হয়ে কষ্ট। হাজারো গরম পানি থাক না, গরম পানি দিয়ে ওযু করবেন, কিন্তু কম্বল থেকে বের তো হতে হবে। এই যে কষ্ট, প্রতিটা ধাপে ধাপে কষ্ট। ঘর থেকে বের হয়ে মসজিদে আসা কষ্ট, মসজিদ থেকে বের হয়ে ঘরে যাওয়া কষ্ট, অনেক কষ্ট। কষ্ট কিনা বলেন তো ভাই? তো কষ্ট যেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, যে ইবাদতে কষ্ট বেশি
সেই ইবাদতে বিনিময় বেশি। সুবহানাল্লাহ। শীতকালে কষ্ট, অজু করা কষ্ট, অজু করা কষ্ট, ঘুম থেকে উঠে বের হয়ে অজু করে নামাজে আসা অনেক কষ্ট, কম্বল ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বের হওয়া কষ্ট। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বিনিময় অনেক বেশি হবে। ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা। আল্লাহ। শীত এবং এই যে গরম, এগুলো এত বেশি হয় কেন? শীত গরম বেশি কেন এগুলো? হ্যাঁ, হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে, ওগো রব আমার বংশ বাসকে খেয়ে ফেলছে, কুকুরে। فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف। তখন আল্লাহ তাআলা তাকে দুই মৌসুমে দুইটা শ্বাস ফেলার অনুমতি দেন। তখন সে শীতে একটা শ্বাস ফেলে আর গরমে গ্রীষ্মে একটা শ্বাস ফেলে। এই জন্য ফাআশাদ্দু মা তাজিদুনা ফি শিতা ওয়া তাজিদুনা ফি সাইফ আয-যামহারি। এই যে প্রচন্ড গরম, প্রচন্ড শীত, এই জাহান্নামে শ্বাস ফেলার কারণে হয়ে থাকে। তোমায় বলতেছিলাম শীতকাল এটা মুমিনের জন্য বসন্তকাল। মুমিনের জন্য কি কাল এটা বলে? বসন্তকাল। عن عامر بن جمح رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الصوم في الشتاء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শীতকালে রোজা রাখা, হ্যাঁ শীতকালে রোজা এটা গনিমাতুন বারিদা, সহজে অর্জিত গনিমত, গনিমাতুন বারিদা। শীতকালে রোজা রাখা এটা সহজে অর্জিত গনিমত। কোন গনিমত যেমন সহজ অর্জন হয়ে যায়, তো এরকম শীতকালে রোজা রাখা, একটা রোজার বিনিময় তো অনেক। শীতকালে রোজা রেখে এটা যে কেমন যেন সহজে গনিমত অর্জিত হয়ে গেল, অনেক বড় সওয়াবের সে অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ। হযরত সাইয়্যিদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আশ-শিতা গনিমাতুল আবিদিন। শীতকালটা ইবাদতকারীদের জন্য গনিমত। ইবাদতকারী যারা আছে, আবেদ যারা আছে, যারা ইবাদত করতে চায়, ইবাদত উপাসনা করতে চায়, তাদের জন্য এটা হলো গনিমত। আশ-শিতা গনিমাতুল আবিদিন। عن أنس عن أبي هريرة رضي الله عنه ألا أدلكم। حضرت أنس رضي الله عنه বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এই আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে? ক্বালু বালায়া ক্বালু মাযা ইয়া আবা হুরায়রা। তারা বলল হ্যাঁ আবু হুরায়রা বলো, সেটা কি বলো? তো বললো আস-সাওমু ফিশ-শিতা। শীতকালে কি রাখা বলে? শীতকালে রোজা রাখা। শীতকালে কি রাখা? শীতকালে রোজা রাখা। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে বালাগানা আন্নাল মালাইকাতা তাফরাহু লিল মুমিনি বিশ-শিতা, যে আমাদের কাছে সংবাদ পৌঁছেছে ফেরেশতারা শীতকাল আসলে ফেরেশতারা খুশি হয় যে মুমিনদের জন্য ইবাদতের সুযোগ আসছে, মুমিনদের জন্য বসন্তকাল এসেছে। শীতকাল যখন আসে ফেরেশতারা মুমিনদের জন্য খুশি হয় যে আন্না লাইলাহু ইয়াকুল, যে আনতাল রাত লম্বা, লাইন লাইলাহু তাবি ফায়াকুম ওয়া নাহারু কাসীর ফায়াসুম, যে রাত লম্বা কিয়াম করবে আর দিন খাটো রোজা রাখবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে মারহাবান বিশ-শিতা। শীতকাল আসলে তিনি কি করতেন? স্বাগতম জানাতেন। স্বাগতম। সাহাবী ওনারা শীতকালকে স্বাগতম জানাতেন। কেন? আসছে ইবাদতের মৌসুম, আসছে ইবাদতের সিজন আসছে।
عن عبد الله رضي الله عنه ذكر عند النبي صلى الله عليه وسلم رجل نام ليله حتى أصبح فقال ذاك رجل بال الشيطان في أذنيه أو قال في أذنه আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক তো সারা রাত ঘুমায়, এমন ঘুম দিয়েছে ফজর খবর নেই, সকাল হয়ে গিয়েছে, গাফেল, ফজর নামাজ না পড়ে ঘুমিয়েছে। ও যারা নামাজ পড়েন না তারা শুনে রাখেন আল্লাহ নবী কি বলেন। আল্লাহ নবী বলেন, আরে সে তো এমন ব্যক্তি যে ব্যক্তি ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠে, সে তো এমন ব্যক্তি যার দুই কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। বালাশ শাইতানু ফি উযুনিহি আও ক্বালা ফি উযুনিহি, অত রাবী বলেন অত তার এক কানের মধ্যে শয়তান পেশাব করেছে। এই শয়তানের পেশাবের কারণে সে গাফেল, আযান মুয়াজ্জিন আযান দিচ্ছে, এত সুন্দর আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো, আসো নামাজের দিকে আসো না, সে ঘুমিয়ে আছে, গাফেল, অথর্ব, বদ্ধ, ঘুমিয়ে তার দান কাটিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনিহি আও ক্বালা ফি উযুনিহি, কিন্তু এমন ব্যক্তি যার উভয় কানে অথবা এক কানে শয়তান পেশাব করেছে। আপনি কি চান শয়তান আপনার কানে পেশাব করো? কি বলেন? আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? কি বলেন ভাই? এই নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, নিয়ত করতে পারি সবাই ইনশাআল্লাহ যে ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো, মসজিদে এসে আদায় করবো, সবাই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। হযরত ইয়াহইয়া ইবনে মুআয রাহিমাহুল্লাহ বলেন, লাইলুহু তাওয়ীলুন লা তুকাসসিরহু বিমানামিকা, ওরে আল্লাহর বান্দা, রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে এটাকে ছোট করে ফেলো না, রাত লম্বা, এমন ঘুম দিয়েছে তোমার খবর নেই, খবর নেই, না না এটা এমনটা করা যাবে না। আমার নামাজের ব্যাপারে অবশ্যই আমাকে সতর্ক হতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? কি বলে? এই জন্য গনিমতকে, শীতকালকে, শীতকালের দিনগুলো ছোট হয়ে যায় এবং শীতকালের যে রাত, শীতের কারণে কষ্ট হয়, ইবাদতে কষ্ট, হ্যাঁ কষ্ট হলো বিনিময় উজরত সওয়াব কম না বেশি? কি বলেন, কম না বেশি? বেশি। এই জন্য আমরা এই শীতকালকে আমার বসন্তকাল হিসেবে গ্রহণ করবো তো ইনশাআল্লাহ? কি বলে? সবাই করবো তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই কথা বলেন না, করবো তো ইনশাআল্লাহ? কি বলে? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাইকে বুঝার তৌফিক দান করেন, এই জীবনের মূল্য বুঝার তৌফিক দান করেন। জীবনের মূল্যটা কি? কেউ আজকে বুঝে আসছেন জীবনের মূল্যটা কি? বলেন, আছে জীবনে কোনো মূল্য আছে? বলেন, আছে? মাত্র কয়েক সেকেন্ডে বুঝা গিয়েছে কি অবস্থা হয়েছে। আল্লাহ, ঢাকার বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন বড় বড় বিল্ডিং ধসে পড়েছে, হেলে হেলে পড়েছে, হেলে গিয়েছে, বিভিন্ন বিল্ডিং এ ফাটল ধরেছে, নিউ মার্কেটের দিকে বড় একটা বিল্ডিং হেলে পড়েছে, বংশালের দিকে এই জায়গার মধ্যে 3 জন লোক মারা গিয়েছে, এক বিল্ডিং এর উপরে রেলিং ছাদে পড়ে 3 জন লোক জায়গার মধ্যে মারা গিয়েছে। এটা কি চিন্তা করেছে? বলে এ তো বাজার করতে এসেছিল, গোশত কিনতে এসেছিল গোশতের দোকানের সামনে। আমার আপনার জীবন, এই জীবনে কোনো মূল্য নেই, জীবনে কোনো অমূল্য নেই। এটা যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে। এই জন্য বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী ব্যক্তি তো সে সব সময় সে সফরের জন্য প্রস্তুত থাকে। আমার আপনার সফর, যে কোনো মুহূর্তে আমার সফর শুরু হয়ে যেতে পারে। আখিরাতের সফর, যে সফরে শুরু আছে শেষ নেই, যে সফর শুরু হয়ে গেলে আর প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নেই, পিছনে আসার কোনো সুযোগ নেই।
এই জন্য ভাই একটু বিচক্ষণ হয়। গাফেল তো অনেক গাফেল হয়েছে, আর সুযোগ নেই গাফেল হওয়ার। তওবা করে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। এই সামান্য একটু ভূমিকম্পের অবস্থা আমরা তো কিয়ামতের অবস্থাটা কেমন হবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তা'বাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাই গাফলাতের জীবন থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। একটু বুঝা, একটু আল্লাহমুখী হই। তুবু ইলাল্লাহ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যদি সফল হতে চাও, সফলতা লাভ করতে চাও, কামিয়াব হতে চাও, আসো আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে আসো। তুবু ইলাল্লাহ, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। কখন ফিরে আসবে? এখনই ফিরে আসতে হবে। কখন বলেন ভাই? কখন ফিরে আসতে হবে? এখনই ফিরে আসতে হবে। একটু পরে তো আমার জানা নেই ফিরে আসার সুযোগ আছে কি নাই। এই জন্য ভাই এই শীতকালকে আমি আমার বসন্তকাল হিসাবে মেনে নিই। ইবাদতের সিজন, শীতকালের মধ্যে সবাই নিয়ত করে ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আমরা কিয়ামুল লাইল করবো, ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ রাতের পর 10টা-11টার মধ্যে যদি ঘুমিয়ে যাই, 4টা, 4:15টার দিকে উঠলেও আমি 70 মিনিট তাহাজ্জুদ পড়তে পারি। কি বলেন ভাই? নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। যে শীতকালে লম্বা রাত আছে, আরে ভাই যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আমার শীতকালে অভ্যাস হয়ে যায়, এই অভ্যাস আশা করি গরমকালেও থাকবে ইনশাআল্লাহ। নিয়ত করে আমরা ইনশাআল্লাহ। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের 3 ভাগে 1 অংশ বাকি থাকে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা ইলা সামাa'id দুনিয়া حين يبقى ثلث الليل الآخر فيقول আল্লাহ। তো আল্লাহ তাআলা বলতে থাকেন, আরে কে আছো, আরে কে আছো আমার কাছে চাইবে চাও। আলা মান ইয়াসআলুনি ফাউতিয়া আলা মান ইস্তাগফিরুনি ফাগফির লাহ। কে ক্ষমা চাইবে চাও, চাও আমি ক্ষমা করে দিব। কি প্রয়োজন চাও আমার কাছে। আল্লাহর কাছে না আছে দুনিয়ার মানুষের পিছে পিছে ঘুরি না ভাই, আল্লাহ মুখী আল্লাহর কাছে চাই। রোজা রাখা নিয়ত করে ইনশাআল্লাহ শীতকালে বেশি বেশি রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি বা'আদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক। যে ব্যক্তি একদিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা তাকে এবং তার জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহান। এক এক খন্দকের দূরত্ব আসমান ও জমিনের মাঝখানে। দূরত্ব 500 বছরের রাস্তা, 1500 বছরের রাস্তা পরিমাণ দূরত্ব আল্লাহ তাআলা ওই সায়েম রোজাদার এবং জাহান্নামের মাঝখানে দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই শীতকালে অজুর ব্যাপারে খুব যত্ন নেওয়া, অজুর খুব সতর্কভাবে ভালোভাবে লক্ষ্য করে অজু করা। ঠান্ডার কারণে কোন রকম অজু করে চলে আসতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ওরে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন বিষয়ের কথা বলবো যার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মিটিয়ে দেবেন। আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া। কি সাহাবাগণ কল বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইসবাগুল উবুই আলাল মাকারিহি। কষ্ট, শীত, ওই সময় খুব ভালোভাবে অজু করা, পরিপূর্ণভাবে অজু করা। ইসবাগুল উবুই আলাল মাকারিহি, মন চাচ্ছে অজু করতে, ঠান্ডা পানি,
শীত, কষ্ট লাগছে, কোনো রকম ওযু করে চলে আসলাম না, পূর্ণভাবে সুন্নাহ ওযু যতগুলো সুন্নাত আছে সবগুলো সুন্নতকে রক্ষা করে ভালোভাবে ওযু করেছে। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে গমন করা। কোন দিকে বলেন? বেশি বেশি মসজিদের দিকে আসা। ইন্তিযারুস সালাতি বা'দা সালাতি, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা না। আমাদের তো কখন মসজিদ থেকে বের হতে পারবো এই অপেক্ষায় থাকি আমরা। কখন বাজারে গিয়ে আড্ডা দিব, কোনো কাজ নাই, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন আছে, ভিন্ন কথা। প্রয়োজন নাই, আমি মসজিদে বসে আরেক নামাজের অপেক্ষা করতে পারি, ইন্তেজার করতে পারি। মসজিদে বসে বসে একটু জিকির করতে পারি, তাসবিহ তাহলিল পাঠ করতে পারি। না, শয়তান আমাকে বসতে দেয় না, আমাকে বের করে নিয়ে যায়। কখন মসজিদ থেকে বের হব এই ব্যস্ততার মধ্যে আমি থাকি। আল্লাহ বলেন ইন্তিযারুস সালাতি বা'দা সালাহ, এক নামাজ পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। ফাযালিকুমুর রিবাত, আল্লাহ বলেন এটা হলো সীমান্ত প্রহরা। শীতকাল আসছে, এই শীতে অনেক দুস্থ অসহায় মানুষগুলো কাতরাবে, শীতে কাতরাবে। তাদের পাশে আমার সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো, আমার সাধ্য অনুযায়ী দাঁড়ানো। আমার তো কম্বল আছে, ল্যাপ আছে, শীতের পোশাক আছে, জ্যাকেট আছে, চাদর আছে। আমার প্রতিবেশী বা আমার মুসলমান ভাই বোন, আমার দেশে হোক ভিন্ন দেশে হোক, যেখানে আমার টাকা পৌঁছানো সম্ভব, এমন জায়গার মধ্যে তারা লেপ নেই, কম্বল নেই, সামান্য শীত নিবারণের জন্য পোশাকও নেই। আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো, এটা আমার ইমানি দায়িত্ব। শীতকালে এই সুযোগটা আমি গ্রহণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান, ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা মানুষের প্রতি দয়া করে, রহমান তাদের প্রতি দয়া করে। এজন্য ও আল্লাহর বান্দারা, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, জমিনবাসীর উপরে দয়া করো, তাহলে কি হবে? আসমান ওয়ালা তোমাদের উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। ভাই, আমার আপনার দয়া কতটুকু হবে আর আসমান ওয়ালার দয়া কতটুকু হবে? আসমান ওয়ালার দয়া আমি আপনি কতটুকুই বা দয়া করতে পারবো, কতটুকুই বা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকুই দাঁড়াবো। আল্লাহ নবী বলেন আসমান ওয়ালা তোমার রব তোমার পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আমরা তো গাজার মানুষদেরকে ভুলে গিয়েছি। গাজার মানুষের কথা কি মনে আছে বলেন ভাই? আছে মনে নাই? গাজায় তো আজকে এখন আমরা টাকা দেন পাঠাই, টাকা পাঠাই, তারা কত কষ্টে আছে। শীত, সুদানের অবস্থা, আমাদের উত্তরবঙ্গগুলোতে কি প্রচন্ড পরিমাণ শীত। ঢাকাতে এখনো গরম, ফ্যান ছাড়তে হয়, এসি ছাড়তে হয়। কয়েকদিন নিউজ হয়েছে পঞ্চগড়ে 14 ডিগ্রি। কত ভাই বলেন? 14, আরো কমে যায়। কি পরিমাণ শীত পড়তেছে ওগুলো সমস্ত অঞ্চলগুলোতে। এদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব আছে নাকি নাই? কি বলেন ভাই? আছে? সবাই বলেন না আছে? দায়িত্ব আছে, দাঁড়াবো ইনশাআল্লাহ। কি বলেন? সবাই দাঁড়াবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, যিনি দাঁড়াবেন তিনি দামি হয়ে যাবেন। তিনি আপনার প্রতি আল্লাহ পাকের দয়া আসবে, আল্লাহ রহম করবেন। কে বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন সন্দেহ আছে বলেন? কোন সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য এই শীতকালতে ভাই এই বিষয়গুলো আমার সামনে রেখে অবশ্য আমার সামনে আগানো। দেখেন আমার জীবনে কোনো মূল্য নেই। একটু ওই যে আজকে ভূমিকম্প থেকে আমি আপনি একটু সতর্ক হই, শিক্ষা লাভ করি, শিক্ষা লাভ করি যে আমার জীবনটাকে গোছানোর চেষ্টা করি। গোছানো বলতে আমার দুনিয়া গোছানো না ভাই, দুনিয়াতে বাড়ি করা, ব্যবসা বাণিজ্য গোছানো না ভাই। আপনার আখিরাতকে গোছানো ফিকির করেন, একটু আখিরাতকে গোছানো ফিকির করেন। আজকে চিন্তা করেন তো, আমি আপনি সবাই কোনো না কোনো গুনাহের মধ্যে জড়িত আছে। দেখা যাবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ, আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না। আমি মসজিদে আসতেছি, দেখা যায় আমি মসজিদে আসতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু হয়তো আমার ব্যবসার মধ্যে আমি লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতেছি, অথবা লোন নিয়ে আমি বাড়ি করেছি, অথবা লোন নেই, লোন নেই, সুদ নেই, হয়তো আমি ঘুষ খেয়েছি, চাকরি করে আমি ঘুষ খেয়েছি,
অথবা ঘুষ খাই নাই, অথবা আমার স্ত্রী সন্তান পর্দা করে না, অথবা আমি মিথ্যা কথা বলি, অথবা আমি আমার বোনের ভাইয়ের সম্পদ মেরে দিয়েছি, বোনের হক দেই না, অথবা আমার মধ্যে অহংকার আছে, আমার মাল আছে, বাড়ি আছে, আমার কিবির অহংকার, কাউকে আমার কাছে কিছু মনে হয় না। এই যে এক একটা গুনাহ, মিথ্যা বলা, জিনা, ব্যভিচার লিপ্ত আছে, ধোঁকা দেওয়ার মধ্যে লিপ্ত আছে কিনা বলেন তো ভাই? সবগুলো থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। যতটুকু গুনাহ আছে, অনেকে তো আমরা সামান্য কিছু গুনাহকে গুনাহ মনে করি, বাকিগুলোকে গুনাহই মনে করি না। যে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ মনে করতেছে আমি নামাজ পড়তেছি, বাস আমার তো সব জান্নাত আমাদের পেয়ে গিয়েছে, বরাদ্দ হয়ে গিয়েছে। নামাজ পড়া সত্ত্বেও সে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, স্ত্রী পর্দা করছে না, নিজেও পর্দা করছে না, সন্তান পর্দা করছে না, অর্থাৎ তার মধ্যে কিবির অহংকার আছে, বড়ত্ব আছে। কি হবে বলে? নামাজ পড়াও কি হবে? এই জন্য যত ধরনের গুনাহ আছে, যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। প্রকাশ্য অপ্রকাশ্য গোপন যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন ভাই? সবাই নিয়ত করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, সকল গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। একটা বিষয় বলতে দেখেন, গত শনিবারে যে খাতমে নবুয়ত যে প্রোগ্রাম হয়েছে, ওখানে মাওলানা আব্দুল মালিক বাইতুল মুকাররমের খতিব, উনি বাংলাদেশের, শুধু বাংলাদেশ নন, এশিয়া সারা পৃথিবীর একজন উল্লেখযোগ্য একজন আলেম। আরব আজম, হিন্দুস্তান বলেন, আরব দেশগুলোতে ওনার অনেক কদর রয়েছে। বর্তমানে উনি আফ্রিকাতে সফরে আছেন। উনি স্পষ্ট বলেছেন কাদিয়ানীদের সকল পণ্য বর্জন করা ফরজ। উনি আবেগী কথা বলেন না কখনো, ওনার প্রত্যেকটা কথা অত্যন্ত মাপা কথা, ফতোয়ার আলোকে কথা বলে থাকেন। উনি স্পষ্ট বলেছেন কাদিয়ানীদের প্রাণ, আরএফএল, আরো যত পণ্য আছে, কাদিয়ানীদের যত পণ্য আছে, সমস্ত পণ্য বর্জন করা মুসলমানদের জন্য, বলেন জোরে বলেন, কাদিয়ানীদের পণ্য বর্জন করা ফরজ। তো পণ্য বর্জন করবো ইনশাআল্লাহ, কি বলেন? ফরজ আদায় করবো ইনশাআল্লাহ, কি বলেন? সবাই নিয়ত করতে পারে ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার অন্তরে যদি আল্লাহ নবীর মহব্বত থাকে আর আল্লাহর নবীর দুশমনদের মহব্বত না থাকে, আপনার জন্য কাদিয়ানী পণ্য বর্জন করা সহজ। আর আপনি যদি ঘাটতেরা হন, আপনি যদি আপনার আল্লাহ নবীর মহব্বত আপনার মুখে আছে, অন্তরে না থাকে, এবং আল্লাহ নবীর দুশমনদের আপনার অন্তরে থাকে, তাহলে আপনার জন্য কাদিয়ানী পণ্য বর্জন করা কিনা সহজ না, কঠিন। বলবে এইভাবে চলা যায় নাকি? দোকানদার বলবে সব তো পানির পণ্যই, পানির পণ্য বিক্রি না করলে কি চলবে নাকি? পানি তো আমাকে খাওয়ায়, পানির পণ্য বিক্রি করে তো আমাকে খেতে হয়, কি বলেন? প্রাণ কোম্পানি তো আমার রাজ্জাক, হ্যাঁ, আমার রিজিকটা থাকে প্রাণ কোম্পানি, তো প্রাণের পণ্য বিক্রি করলে তো আমার দোকান চলবে, আমার খাবার চলবে, আমার সব কিছু চলবে। আর প্রাণের পণ্য বিক্রি না করলে আমার দোকান বন্ধ হয়ে যাবে, আমার খাবার বন্ধ হয়ে যাবে, আমার ছেলে মেয়ে সবগুলো না খেয়ে মরবে। আরে ভাই, না খেয়ে মরে যাওয়া ভালো, তারপরও আল্লাহ নবী দুশমন যারা আছে এদেরকে সহযোগিতা করাচ্ছে, এদেরকে সহযোগিতা করাচ্ছে, না খেয়ে মরে যাওয়া ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ নবীর ভালোবাসা দিয়ে আমার অন্তরটাকে ভরপুর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।